দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের খুব সহজে বানিয়ে দেখাবো আফগানি মালাই চিকেন। আফগানি মালাই চিকেন বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। মিক্সিং বোলে চিকেনগুলোকে দিলাম, চিকেনগুলোকে পেস্ট করে নেব। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিলাম, আর কুচানো ধনেপাতা দিলাম, আর 1 চামচ ফেস ক্রিম দিয়ে দিলাম। 3 চামচ মতো ব্রেড ক্রাম্বস দিলাম। দিয়ে সব কিছুকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। পেস্টটা ঠিক এইরকম হয়েছে, একদম মসৃণ হয়েছে পেস্টটা। ম্যারিনেট করার জন্য স্বাদ মতো নুন দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম, 1/2 চামচ চাট মশলা দিলাম, আর 1/2 চামচ চিলি ফ্লেক্স দিলাম, আর 1 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। দিয়ে সব কিছুকে হাত দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে, যাতে মশলা চিকেনের সাথে ভালোভাবে মাখানো হয়ে যায়। দেখুন চিকেনগুলোকে আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা স্টিক নিয়েছি, তেল মাখিয়ে নিলাম। তারপরে অল্প অল্প চিকেন দিয়ে এইভাবে লম্বা লম্বা করে কাবাবের মতো শেপ দিয়ে সব কটাকে বানিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন। দেখুন একটা বানানো হয়ে গেছে, এটাকে আমি প্লেটে রেখে দিলাম। একই রকমভাবে আমি সব কটাকে লম্বা আকারের বানিয়ে নিলাম। সত্যি বলতে কি এই আফগানি মালাই চিকেনটা খেতে দুর্দান্ত হয়েছিল, যে খাবে তার মুখে লেগে থাকবে। দেখুন সব কটা আমি বানিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য আমি একটা মশলা তৈরি করব। তার জন্য প্যানে 2 চামচ রিফাইন তেল দিলাম, একটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, 5টা কাজু বাদাম দিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে হালকা গোলাপি কালার হওয়া অবধি পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজগুলো হালকা কালার এসে গেছে। এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতাটা নরম হওয়া অবধি ভেজে নেব। দেখুন পেঁয়াজেরও হালকা গোলাপি কালার এসে গেছে, আর ধনে পাতাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে উঠিয়ে নিলাম, উঠিয়ে ঠান্ডা করে অল্প পরিমাণে জল দিয়ে পেস্ট করে নিব। একই প্যানে আমি আরও 2 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। দিয়ে তেল গরম হলে এক এক করে বানিয়ে রাখা কাবাবগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এক পিঠ ভেজে নেওয়ার পরে উল্টে দিলাম, যাতে অপর পিঠটাও ভালো মতো ভাজা হয়ে যায়। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করবেন। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি এইগুলোকে উঠিয়ে নেব। ভেজে উঠিয়ে নিলাম। একই রকমভাবে বাকিগুলোকেও আমি ভেজে উঠিয়ে নেব। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, 2 চামচ মতো রিফাইন তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে গোটা গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা ভাজা হয়ে আসলে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম।
দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দুই চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে গ্রেভির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। স্বাদ মতো নুন দিলাম। 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে মশলার গ্রেভির সঙ্গে মিশিয়ে নিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম। 2 চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মাংসগুলো সেদ্ধ হয়। এবার গ্রেভিটা ফুটে উঠলে চিকেনগুলোকে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আমাদের আফগানি মালাই চিকেন। দেখুন দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে গ্রেভির সঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। দেখুন আমাদের আফগানি মালাই চিকেন হয়ে গেছে। এবার আমি পরিবেশনের জন্য একটা প্লেটে উঠিয়ে নিলাম। এই মালাই চিকেনটা আপনারা পরোটা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। আর আপনারা অবশ্যই রেসিপিটা বাড়িতে বানাবেন আর খেতে কেমন হয়েছিল কমেন্টে জানাবেন। আজকে রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরের নতুন কোনো রেসিপির ভিডিওতে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।